জাতীয়তাবোধ পাঠ্যাংশটি স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। জাতীয়তাবোধ বলতে নিজের জাতির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মমত্ব ও একাত্মবোধকে বোঝায়। প্রিয় ছাত্রছাত্রীরা, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের লেখা জাতীয়তাবোধ পাঠ্যাংশটি পড়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো পাঠ্যাংশ জাতীয়তাবোধ লিখেছেন স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারতের আরেক সমস্যা পাশ্চাত্য অনুকরণ মোহ। কোনো অল্পবুদ্ধি বালক শ্রীরামকৃষ্ণের সমক্ষে সর্বদাই শাস্ত্রের নিন্দা করিত। একদা সে গীতার অত্যন্ত প্রশংসা করে, তাহাতে শ্রীরামকৃষ্ণ বলেন, বুঝি কোনো ইংরেজ পণ্ডিত গীতার প্রশংসা করিয়াছে, তাহাতে এও প্রশংসা করিল। পাঠ্যাংশটিতে বর্তমান ভারতের মূল সমস্যা ভারতবাসীর পাশ্চাত্য অনুকরণ মোহ, তার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কোনো অল্পবুদ্ধি বালক শ্রীরামকৃষ্ণের সামনে সবসময়ই শাস্ত্রের অর্থাৎ হিন্দু ধর্মের প্রাচীন সংস্কৃত গ্রন্থের নিন্দা করত। কিন্তু একদিন সে হঠাৎ গীতার প্রশংসা করল। তখন শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে মনে হচ্ছে কোনো ইংরেজ পণ্ডিত গীতার প্রশংসা করেছে। আসলে ওই সময়ে ভারতবাসীর সত্যকার চেতনা হারিয়ে গিয়েছিল এবং তারা নিজেদের ঐতিহ্য ভুলতে বসেছিল। হে ভারত, ইহাই প্রবল বিভীষিকা। পাশ্চাত্য অনুকরণ মোহ এমনই প্রবল হইতেছে যে ভালো মন্দের জ্ঞান আর বুদ্ধি বিচার শাস্ত্র বিবেকের দ্বারা বিষণ্ণ হয় না। শ্বেতাঙ্গ যে ভাবের যে আচারের প্রশংসা করে তাহাই ভালো, তাহারা যাহার নিন্দা করে তাহাই মন্দ। হা ভাগ্য, ইহা অপেক্ষা নির্বুদ্ধিতার পরিচয় কি? বিভীষিকা মানে ভয়ঙ্কর অবস্থা। স্বামীজির মতে পাশ্চাত্যের প্রতি ভালোবাসা ও অনুকরণ নিঃসন্দেহে প্রবল বিভীষিকা। পাশ্চাত্য অনুকরণ, বিশেষ করে ইংরেজদের অনুকরণ মোহ তখনকার সময়ে ভারতবাসীর স্বভাব হয়ে গিয়েছিল। ইংরেজরা কোনো কিছুকে ভালো বললে সেটা ভালো, আর কোনো কিছুকে খারাপ বললে সেটা খারাপ। অর্থাৎ তখন ভারতবাসীর নিজেদের ভালো মন্দ বুঝবার ক্ষমতা পর্যন্তও ছিল না। এই কারণেই লেখকের কাছে সেটা নির্বুদ্ধিতার পরিচয়। তবে কি আমাদের পাশ্চাত্য জগৎ হইতে শিখিবার কিছুই নাই? আমাদের কি চেষ্টা যত্ন করিবার কোনো প্রয়োজন নাই? আমরা কি সম্পূর্ণ? আমাদের সমাজ কি সর্বতোভাবে নিশ্ছিদ্র? শিখিবার অনেক আছে, যত্ন আমরণ করিতে হইবে। যত্নই মানব জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ বলিতেন, যতদিন বাঁচি ততদিন শিখি। স্বামীজি বলেছেন যে পাশাপাশি পাশ্চাত্যের সব কিছুই যে খারাপ তা নয়, তাদের মধ্যে ভালোও আছে, তবে সেসব যত্ন করে বুঝতে হবে। কারণ জীবনে শেখার শেষ নেই। মানুষ যতদিন বাঁচে ততদিন শেখে। আমাদের দেশের হোক বা পাশ্চাত্যের হোক, তা শেখার জন্য যত্ন মানুষকে করতেই হবে। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যতদিন বাঁচি ততদিন শিখি। অর্থাৎ শিক্ষার কোনো সময়সীমা নেই। যতদিন জীবন আছে, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত আমরা শিখতে পারি। যে ব্যক্তি বা যে সমাজের শিখিবার কিছুই নাই, তাহা মৃত্যুমুখে পতিত হইয়াছে। শিখিবার আছে, কিন্তু ভয়ও আছে। ব্যক্তি বা সমাজ নানা শিক্ষা গ্রহণ করেই বিকাশ লাভ করে। শেখার শেষ নেই। জগতে প্রাণহীন জড়রাই শেখে না। সুতরাং কোনো ব্যক্তি বা সমাজ যদি মনে করে তাদের শেখার কিছু নেই, তবে এটাই বুঝতে হবে যে তারা জড়ত্বের দিকে যাচ্ছে, অর্থাৎ তারা মৃত্যুমুখে পড়েছে। বর্তমান লেখকের পাশ্চাত্য সমাজের কিঞ্চিত প্রত্যক্ষ জ্ঞান আছে। তাহাতে ইহাই ধারণা হইতেছে যে পাশ্চাত্য সমাজ ও ভারত সমাজের মূল গতি ও উদ্দেশ্যের এতই পার্থক্য যে পাশ্চাত্য অনুকরণে গঠিত সম্প্রদায় মাত্রই এদেশে নিষ্ফল হইবে। গদ্যাংশটির লেখক অর্থাৎ বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলছেন, পাশ্চাত্য সমাজ সম্পর্কে কিছু জ্ঞান ওনার আছে,
সুতরাং পাশ্চাত্য সমাজ ও ভারতের সমাজের মূল গতি ও উদ্দেশ্যের অনেক তফাৎ। অন্ধভাবে পাশ্চাত্য অনুকরণ করলে এদেশে অর্থাৎ ভারতবর্ষে তা ব্যর্থ হবে। পাশ্চাত্যের উদ্দেশ্য ব্যক্তিগত স্বাধীনতা, ভাষা অর্থকরী বিদ্যা, উপায় রাষ্ট্রনীতি। ভারতের উদ্দেশ্য মুক্তি, ভাষা বেদ, উপায় ত্যাগ। পাশ্চাত্যের লক্ষ্য স্বার্থপর স্বাধীনতা, আর্য সমাজের কঠোর আত্মবলিদান। পাশ্চাত্য সমাজের লক্ষ্য ও উদ্দেশ্য হল মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, অর্থাৎ ব্যক্তি তার স্বাধীন মতবাদ ও ইচ্ছার দ্বারা চালিত হয়। কিন্তু ভারতীয় সমাজে ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব না দিয়ে মুক্তিকেই জীবনের লক্ষ্য বলে গ্রহণ করা হয়েছে। ভারতীয় জীবনাদর্শ ভোগবাদে বিশ্বাসী নয়, ত্যাগের মন্ত্রেই ভারতের দীক্ষা। বিপরীত পক্ষে পাশ্চাত্যের ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিসুখকেই সবার উপরে স্থান দিয়েছে। চরম সুখভোগের মধ্যেই তারা জীবনের অর্থ খোঁজে। ভারতীয়রা ত্যাগের মধ্যে জীবনের অর্থ খোঁজে, আর আর্য সমাজ কঠোর আত্মবলিদানের মধ্যে জীবনের অর্থ খোঁজে। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে? হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। স্বামী বিবেকানন্দ ভারত ও ভারতবাসীকে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এক নতুন দৃষ্টিতে জীবনকে দেখবার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পাশ্চাত্যের অনুকরণের অন্ধ মোহ ভারতবাসীকে ত্যাগ করতে হবে। তবে পাশ্চাত্যের যা কিছু ভালো, যেমন তাদের কর্মশক্তি, কর্মনিষ্ঠা, দেশপ্রেম ইত্যাদি গ্রহণ করতে হবে। পাশ্চাত্য ভাবধারাকে বর্জন করে নতুন দৃষ্টি দিয়ে ভারতকে দেখতে হবে। ভারতের নারী জাতির আদর্শকে উচ্চে তুলে ধরতে হবে। কাপুরুষতা ও দাসসুলভ মনোবৃত্তি ত্যাগ করতে হবে। সর্বত্যাগী শঙ্করকে উপাস্য জ্ঞান করে ত্যাগের মন্ত্রে দীক্ষা নিতে হবে। দেশমাতৃকার জন্য জীবন বলিদান দিতে হবে। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। তিনি ভারতবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন যে নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, অস্পৃশ্য, মুচি, মেথর সবাই ভাই, একই রক্ত বইছে সকলের দেহে। প্রতিটি ভারতবাসী যেন এই বিশ্বাস অন্তরে পোষণ করে যে ভারতবাসী মাত্রেই তার প্রাণস্বরূপ, ভারতের দেবদেবী তার পূজ্য ঈশ্বর, ভারতের সমাজ তার শিশুসজ্জা, ভারতবর্ষ তার যৌবনের লীলানিকেতন, ভারত তার বার্ধক্য দিনের আশ্রয়, তীর্থক্ষেত্র বারাণসী। স্বামীজি তাদের ডাক দিয়ে বলেছেন তারা যেন উচ্চকণ্ঠে ঘোষণা করে
ভারতের মাটি তাদের স্বর্গের মতো পুণ্য, ভারতের কল্যাণই প্রতিটি ভারতবাসীর কল্যাণ। শুধু তাই নয়, একই সঙ্গে যেন বলে, দিনরাত বলে, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। তো ছাত্রছাত্রীরা, অধ্যায়টি এখানেই শেষ হলো। পাঠ্যাংশটি তোমরা নিজেরা পড়বে, আরও ভালোভাবে বুঝতে পারবে। ধন্যবাদ।